আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা মোবাইল দিয়ে প্রফেশনাল মানের পোস্টার বা ব্যানার তৈরি করব। সেজন্য প্রথমে আপনাকে চলে যেতে হবে আপনার মোবাইল ফোনের প্লে স্টোরে। তো আমি চলে যাচ্ছি আমার মোবাইল ফোনের প্লে স্টোরে। এই যে আমার প্লে স্টোর, এই প্লে স্টোরে একটি ক্লিক করে দেব। ক্লিক করে দিয়ে দেওয়ার পর প্লে স্টোর থেকে এই সার্চ বারে আমি লিখবো ফ্রেম, FRAME। এইটুকু লেখার পরই আপনার সার্চ বারে দেখবেন লেখা আসছে ফ্রেম প্রো স্টাইল ফটো ফ্রেম। এটা আসার পর এখানে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করে দিয়ে দেওয়ার পর লোগোটি একবার চেক করে নেবেন। এই যে দেখুন এখানে আমি ক্লিক করছি। ক্লিক করার পর এই যে দেখুন লোগোটি, যে লোগোটি আসবে, এই যে এই লোগোটি দেখে নেবেন। এখানে দেখুন এই ইনস্টল অপশন রয়েছে, এই ইনস্টলে একটি ক্লিক করে দিবেন। এটা আগে ইনস্টল হতে দিবেন। এটি ইনস্টল হয়ে যাওয়ার পর এই যে ওপেন অপশন রয়েছে, এই ওপেনে একটি ক্লিক করে দিবেন। ওপেনে ক্লিক করে দিয়ে দেওয়ার পর এখন আপনার কাছে অ্যালাউ চাইবে, আপনি এটাকে অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দিয়ে দেওয়ার পর আপনার কাছে চলে আসবে এই যে দেখুন এখানে অনেকগুলো টেমপ্লেট রয়েছে। এখান থেকে আপনারা কিনেও ব্যবহার করতে পারবেন, আবার ফ্রিতেও ব্যবহার করতে পারবেন। এখন এখানে আসার পরে যে দেখুন এখানে মহান বিজয় দিবস 16 ডিসেম্বরের এখানে দুটি টেমপ্লেট রয়েছে। এটি দিয়ে আপনি ব্যানার তৈরি করবেন। এই যে দেখুন এখানে প্রো, এই যে প্রো, এখানে একটি ক্লিক করে দিবেন। আপনি যে ব্যানারটি ব্যবহার করতে চাচ্ছেন সেই ব্যানারটির এখানে একটি ক্লিক করে দিবেন। এই যে ক্লিক করে দিলাম। ক্লিক করে দিয়ে দেওয়ার পর এবার দেখুন এখানে আনলক অপশনটি চলে আসবে। এখান থেকে আপনি আনলকে একটি ক্লিক করে দিবেন। এখন এখানে একটি অ্যাড চলে আসবে। এই অ্যাডটি যে এখানে ক্রস বাটন রয়েছে, এই ক্রস বাটনে ক্লিক করে এটা কেটে দিবেন। কেটে দিয়ে দেওয়ার পর এই যে দেখুন এখন ইউর আনলক দিস প্রিমিয়াম আইটেম সাকসেসফুলি। এখন ওপেন নাও অপশনটি রয়েছে, এই ওপেন নাও একটি ক্লিক করে দিবেন। ওপেন নাও ক্লিক করে দিয়ে দেওয়ার পর আপনার এই ব্যানারটি কিন্তু ওপেন হয়ে গেছে। এখন কিন্তু আপনি এই ব্যানারটি ব্যবহার করতে পারবেন। এখন এখানে আপনার ছবি দিয়ে দেওয়ার জন্য এই যে গ্যালারি অপশন রয়েছে, গ্যালারিতে ক্লিক করেও ছবিটা অ্যাড করতে পারবেন। আবার ইনস্ট্যান্ট ছবি তুলেও এই যে ক্যামেরা অপশন রয়েছে, এখানে ক্লিক করে আপনি ছবিটা দিতে পারবেন। তো আমি এখানে গ্যালারি অপশনে ক্লিক করে দিচ্ছি। আমার গ্যালারি থেকে আমি একটি ছবি নিয়ে আসবো সেই জন্য। তো এখানে গ্যালারিতে ক্লিক করার পর এই যে দেখুন এখানে ফটো কথাটি রয়েছে বা অ্যালবাম কথাটি রয়েছে, আমি অ্যালবামে ক্লিক করলাম। অ্যালবামে ক্লিক করার পর এই যে জাস্ট ওয়ান্সে ক্লিক করে দিবেন। জাস্ট ওয়ানে ক্লিক করে দিয়ে দেওয়ার পর আমার এখানে যে ছবিটি রয়েছে, এই যে দেখুন আমার এই ছবিটি আমি দিতে যাচ্ছি, আমি এই ছবিটি এখানে নির্বাচন করে দিলাম। এখন বলছে এখান থেকে আপনি ছবিটি ক্রপ করে নেওয়ার জন্য, যদি ক্রপ করতে চান তাহলে ক্রপ অপশনে ক্লিক করবেন। যেহেতু আমার এটা ক্রপ করা আছে তাই আমি ডন্ট ক্রপে ক্লিক করে দিলাম। ডন্ট ক্রপে ক্লিক করে দিয়ে দেওয়ার পর এখন আরেকটি অ্যাড আসবে। এই অ্যাডটিও আপনি এখানে এই যে কোণাতে ক্রস বাটন রয়েছে, ক্রস বাটনে ক্লিক করে এটি কেটে দিবেন। এবার দেখুন আপনার ছবিটি কিন্তু চলে আসছে। এই যে কোণারে দেখা যাচ্ছে, এই ছবিটিকে টেনে এই যে এখানে নিয়ে আসবে এবং এই ছবিটি এখান থেকে বসিয়ে দিবেন। এই যে এখানে কোণায় ধরে, এই কোণাতে ধরে এটাকে টান দিবেন। এই যে এই কোণাতে ধরে কর্নারে ধরে এটাকে টান দিয়ে এই যে এখানে এটা মিলিয়ে দিবেন, সম্পূর্ণটা মিলিয়ে দিবেন। এখন এই যে আমি সম্পূর্ণটা এখানে ধরে মিলিয়ে দিলাম। এখন দেখুন এই ছবিটা কিন্তু আমার সম্পূর্ণটা মিলে গেছে। কর্নারে ধরে এভাবে টেনে মিলিয়ে দিবেন। মিলিয়ে দেওয়ার পরে এই যে সেভ অপশন রয়েছে, এবার এই সেভ অপশনে একটি ক্লিক করে দিবেন। সেভ অপশনে ক্লিক করে দিয়ে দেওয়ার পর আরো একটি অ্যাড আসবে। এই অ্যাডটি আপনাকে এই যে কর্নারে ক্রস বাটন রয়েছে, এই ক্রস বাটনে ক্লিক করে অ্যাডটি কেটে দিবেন। কেটে দিয়ে দেওয়ার পরে যে ভিউ ইমেজ রয়েছে, এই ভিউ ইমেজে ক্লিক করে দিবেন। আপনার এটা কিন্তু গ্যালারিতে সেভ হয়ে যাবে। এই যে ওপেন দিস ছবি, এই যে অ্যালবাম রয়েছে, আপনি এই অ্যালবামে ক্লিক করে এটাকে আপনার অ্যালবামে সেভ করে নিতে পারবেন। এই যে দেখুন আমার এটা কিন্তু এখন সেভ হয়ে গেছে। ভিউ ইমেজে ক্লিক করে আপনি সেভ করে নেবেন, বা এখান থেকে সরাসরি শেয়ার ইমেজে ক্লিক করে শেয়ার করতে পারবেন, আবার ডিলিট করতে পারবেন। সেটা ওয়ালপেপার এখানে ক্লিক করে আপনি এই কাজগুলো এখান থেকে করতে পারবেন। এখন দেখি আমার গ্যালারিতে সেভ হয়েছে কিনা। আমি এখান থেকে মিনিমাইজ করে চলে গেলাম। এখন আমি আমার গ্যালারিতে প্রবেশ করব। গ্যালারিতে প্রবেশ করার পর দেখি এই যে দেখুন আমি কিন্তু এখন এই ব্যানারটি বানিয়েছি। এই যে 16 ডিসেম্বর বিজয় দিবস, মহান বিজয়ের মাস। এখানে থেকে দেখুন আমি এই পোস্টারটি কিন্তু এখন অটোমেটিক তৈরি করে ফেললাম। আশা করছি এই পোস্টারটি আপনারা নিজেই তৈরি করতে পারবেন। চমৎকার এই পোস্টারটি আপনারা নিজেই বানিয়ে নিতে পারবেন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। ধন্যবাদ সবাইকে।